পরিবর্তন আসছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সিংহাসনে। 2020 সালের নভেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নিউজিল্যান্ডে জন্ম নেওয়া গ্রেগ বার্কলে। কিউই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে আইসিসির হেড বনা বার্কলে তৃতীয় মেয়াদে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না এই পদের জন্য। আইসিসির তরফ থেকে এই খবর জানিয়ে দেওয়ার পরপরই প্রশ্ন ওঠে, তবে কে বসছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মসনদে? এরই মধ্যে ভারতীয় মিডিয়ায় সরব বার্কলের রেখে যাওয়া চেয়ারে বসতে চলেছেন বিসিসিআইয়ের বর্তমান সচিব জয় শাহ। পরিবর্তন আসতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডেও। আইসিসির চেয়ারম্যান হতে হলে সংস্থাটির 16 ভোটের মধ্যে অন্তত 51% ভোট প্রয়োজন হয় সংগঠকদের। গ্রেগ বার্কলে 11টি ভোটে নির্বাচিত হয়েছিলেন আইসিসির প্রেসিডেন্ট। তিনি বিদায় বলায় এখন জয় শাহকে নিয়েই আলোচনা হচ্ছে জোর। আগামী 27 আগস্ট আইসিসি চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন পেশ করার শেষ দিন। জয় শাহ যদি এই সময় মনোনয়নপত্র জমা দেন আর তার সাথে অন্য কেউ লড়াইয়ে না নামেন, তবে তিনিই হবেন চেয়ারম্যান। আর ভোটাভুটির মধ্য দিয়ে আসতে হলে তাকে 16 ভোটের মধ্যে অন্তত 9টি ভোটই পেতে হবে। আগামী 1 ডিসেম্বর আইসিসির নতুন চেয়ারম্যানের দায়িত্ব শুরু হচ্ছে। 35 বছরের এই ক্রীড়া সংগঠক যদি আইসিসির প্রধান বনেই যান, তবে তিনিই হবেন সংস্থাটির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। বর্তমানে তিনি একই সাথে বিসিসিআইয়ের সচিব, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান সহ আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী একজন ব্যক্তি সব মিলিয়ে 18 বছর ক্রীড়া পরিচালনার দায়িত্বে থাকতে পারেন, যার মধ্যে 9 বছর রাজ্যভিত্তিক দায়িত্বে, বাকি 9 বছর বিসিসিআইতে। এর মধ্যে আবার 3 বছর একজন পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে থাকতে হয়। 2009 সাল থেকে ক্রিকেট পরিচালনার দায়িত্ব শুরু করা জয় শাহর যেই কুলিং অফ পিরিয়ডের সময় শুরু হবে 2025-এর অক্টোবরে। তাই তো ওই সময়টা কাজে লাগাতে জয় বনতে পারেন আইসিসির প্রেসিডেন্ট। জয় শাহর অধীনে ভারতীয় ক্রিকেট পারফরমেন্সের পাশাপাশি আর্থিক দিক থেকে উন্নতির মুখ দেখেছে দ্রুত। 2017 সালে স্টার ইন্ডিয়ার কাছে 5 বছরের জন্য আইপিএল রাইটস বিসিসিআই বিক্রি করে $2.55 বিলিয়ন। 2023 থেকে আগামী 5 বছরের জন্য যেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে $6.2 বিলিয়ন। ফলে জয় শাহ আইসিসির চেয়ারম্যান বললে সংস্থাটি আর্থিক দিক থেকে যেমন ফুলে ফেঁপে উঠতে পারে, তেমনি ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাতে বাড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব।